সবুজের মাঝে নিঃশব্দের কোলে এক শান্তিপূর্ণ গ্রাম, নাম তার নসিরার পাড়া। সেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। উই আর 420 চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নসিরার পাড়া গ্রামে, যেটি অবস্থিত কামালের পাড়া ইউনিয়নের অন্তর্গত সাগাটা থানার অন্তর্ভুক্ত গাইবান্ধা জেলার বুকে অবস্থিত। আজকে আমি এই গ্রামের সৌন্দর্যগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সো লেটস ইজ দ্য ভিডিও। নসিরার পাড়া গ্রামের মূল সৌন্দর্য হলো এর সরল জীবনযাত্রা, মাটির গন্ধ, বটগাছের ছায়া আর শিশুদের হাসি, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় দৃশ্য। এখানকার মানুষগুলো বেশ আন্তরিক। তারা কৃষিকাজ, মাছ ধরা ও ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। এই সমাজে এখনো মিলেমিশে থাকার এক চমৎকার সংস্কৃতি টিকে আছে। নসিরার পাড়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে গ্রামের শিশুরা লেখাপড়া করে থাকে। স্কুলের পাশাপাশি এই গ্রামে রয়েছে দুইটি মাদ্রাসা। একটি হচ্ছে নসিরার পাড়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা, অন্যটি আল জামিয়া আস সালাফিয়া ইতিমখানা। পাশাপাশি এই গ্রামেও রয়েছে একটি বাজার, যে বাজারের নাম কাঁঠালতলি বাজার। এই বাজারে বিক্রি হয় গ্রামের ফল, সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এই গ্রামটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তেমন কোনো তথ্য বা দিন পাওয়া যায় নাই, তবে গ্রামবাসীর তথ্যের উপর ভিত্তি করে গ্রামের নাম এসেছে সম্ভবত কোনো প্রাচীন পরিবার বা নেতৃস্থানীয় ব্যক্তির নাম থেকে। তবে এই নাম আজ গ্রামবাসীর গর্বের প্রতীক। এটি একটি ছোট গ্রাম, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজারো গল্প। এই ছিল নসিরার পাড়া, গাইবান্ধা জেলার বুকে এক টুকরো শান্তি। আপনি যদি কখনো এই পথে আসেন, অবশ্যই একবার ঘুরে যাবেন, মনে গেঁথে যাবে এই গ্রামের রূপ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনিও কমেন্ট করুন আপনার গ্রামকে তুলে ধরে, যেন আমি পরবর্তীতে আপনার গ্রামটিও তুলে ধরতে পারি এই গ্রামের মতো সুন্দর করে। যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। পরিশেষে একটা কথা বলবো, নসিরার পাড়া গ্রামের কারো কাছে যদি আমার এই ভিডিওটি যায়, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।